সৌমেন স্যারের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা। আজকে আমরা সপ্তম শ্রেণীর বীজগণিতের 6.2 লেসন রয়েছে বা কোষে দেখি যে 6.2 অনুশীলনী তোমাদের রয়েছে 95 পাতা, তার 4 দাগ থেকে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। ইতিপূর্বে আমরা কিন্তু 6.2 এর প্রথম অংশের যে অংশগুলো আছে, অঙ্কগুলো আছে বা গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা সমাধান করে এসেছি। যেমন আমরা সদৃশ্য পদগুলোকে চিহ্নিত করতে শিখেছি, কোনগুলো সদৃশ্য পদ কোনগুলো অসদৃশ্য পদ সেগুলোকে আমরা শনাক্ত করতে বা চিহ্নিত করতে পেরেছি, এবং আমরা সদৃশ্য পদগুলোর মধ্যে বীজগাণিতিক যোগ প্রক্রিয়া করা যায় এটা আমরা জানি, বা বিয়োগও করা যায় সেটাও আমরা জানি। সেই যোগ আমরা করে এসেছি। আজকে আমরা শিখব যে সদৃশ্য বীজগাণিতিক যে রাশিমালাগুলো রয়েছে তাদের মধ্যে কিভাবে বিয়োগ করা যায় সেটা শিখব। তো 4 দাগের যে গাণিতিক সমস্যা রয়েছে দেখো, 4 দাগের 1 বিয়োগ করি বলে লেখা আছে। এখানে প্রথম যে অঙ্কটা রয়েছে 4 দাগের 1 সেটা আছে কি 8x + 6y থেকে 2x + 3y বিয়োগ। তাহলে আমরা এরকম ভাবে লিখে নেবো যে নির্ণেয় বিয়োগফল, লিখবো যে নির্ণেয় বিয়োগফল। নির্ণেয় বিয়োগফল সমান আমরা কি লিখবো যে 8x + 6y, তাহলে 8x + 6y বিয়োগ চিহ্ন দিয়ে আমরা লিখবো কি 2x + 3y, 2x + 3y। এইভাবে আমরা বিয়োগ করবো। দেখো প্রথম থেকে যেমন বলা আছে যে 8x + 6y থেকে 2x + 3y বিয়োগ। তো 8x + 6y আমরা প্রথমে লিখেছি, মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়েছি, দিয়ে লিখছি 2x + 3y। তো আমরা ফার্স্ট এই ব্র্যাকেটগুলোকে তুলবো। তাহলে 8x + 6y, এটা দেখো এখানে কিছু নেই মানে কি আছে, প্লাস আছে, তো প্লাস ইন্টু মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 2x, আর দেখো মাইনাস প্লাস বা প্লাস মাইনাস যাই হোক না কেন, তো মাইনাস আর প্লাস গুণ করলে কি হয়, মাইনাস হয়, তাহলে -3y। তাহলে এবার সদৃশ্য পদগুলোর মধ্যে যেমন যোগ হয়েছিল তেমনই সদৃশ্য পদগুলির মধ্যেই বিয়োগ হবে। তো এখানে 8x থেকে বিয়োগ হবে কত, 2x। তারপর আমি যদি 8x এর চিহ্ন দিকে প্লাস আছে তাহলে প্লাস মাইনাস মানে বিয়োগ হবে, এবং বড় সংখ্যার সামনে মানে 8x এর সামনে প্লাস আছে তো সেটা না লিখলেও চলবে। তাহলে 8x থেকে 2x বিয়োগ করলে কত আসে, 6x। 8টা x থেকে যদি 2টো x বিয়োগ করি তাহলে আমাদের আসছে 6x। আর এখানে দেখো 6y থেকে 3y বিয়োগ, এটাও দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তো বড় প্লাস, তার প্লাসটা বসবে। 6y থেকে যদি 3y বিয়োগ করি তাহলে আমাদের চলে আসবে কত, 3টে y। তাহলে 8টা x থেকে 2টো x বিয়োগ করলে আসে 6x, 6টা y থেকে 3টে y বিয়োগ করলে আসে 3y, চিহ্ন প্লাস হয়। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। নেক্সট আমরা এখানে 2 এর দাগে যে অঙ্কটি আছে সেটি সমাধান করবো। তো এখানে বিয়োগ করতে বলা হয়েছে কি -3m² -3m² + 2m + 2। তাহলে +2 থেকে বিয়োগ করতে বলা হয়েছে m² - 2। তো এখানে আমরা বিয়োগ যেটা করব সেটা হচ্ছে m² - 2। আবার দেখে নাও -3m² + 2m + 2 থেকে বিয়োগ হচ্ছে কত, m² - 2। এই বীজগাণিতিক গাণিতিক সমস্যার ক্ষেত্রে তোমরা কিন্তু অঙ্কগুলো বই থেকে বা প্রবলেমগুলো বই থেকে লিখে কিন্তু খাতায় একবার চেক করে নেবে যে সেটা সঠিক লেখা হয়েছে কিনা, তা না হলে কিন্তু তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, তো আমরা এখানে দেখে নিয়েছি মোটামুটি আমাদের সব ঠিক আছে। তাহলে এবার আমরা ব্র্যাকেটগুলো তুলবো। 3m² + 2m + 2, এখানে দেখো কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে -m², মাইনাসে মাইনাসে হচ্ছে +2, মাইনাস মাইনাসে +2। তো এবার সদৃশ্য পদগুলোর মধ্যে আমাদের যোগ বা বিয়োগ, বিয়োগ এখানে বিয়োগ যেরকম আছে সেরকমই হবে। দেখো এখানে m² আর 3m² আর এই m² সদৃশ্য পদ, এদের সামনে কি আছে, মাইনাস আছে, তাহলে এই মাইনাস আর এই মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। অর্থাৎ আমাদের এই দুটো পদের মধ্যে যোগ করতে হবে। দেখো মাইনাস আর মাইনাস কি হয়, গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 3m² আর m², তাহলে 3টে m² আর একটা m² যোগ করলে হয়ে যায় 4টে m²। এই দুটো পদের মধ্যে বড় যে সংখ্যা রয়েছে সেটা হচ্ছে 3, এর সামনে মাইনাস রয়েছে, তাহলে এটাই বসবে, তাহলে -4m²। দেখো এখানে 2m রয়েছে, আর এই পদ কিন্তু এখানে আর নেই, 2m এর সঙ্গে সদৃশ্য পদ নেই, তাহলে এটাই বসে যাবে। আর এখানে দেখো +2 +2, তাহলে প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ 2 আর 2 কত হবে, 4 হবে। এখানে বড় সংখ্যা বলে কিছু নেই, দুজনেরই চিহ্ন সেম এবং দুজনই সেম সংখ্যক রয়েছে, তাহলে প্লাসই বসে যাবে। অর্থাৎ আমাদের উত্তরটা হলো -4m² + 2m + 4। তাহলে আমরা এখানে 3 এর দাগে যে গাণিতিক সমস্যা আছে সেটি আলোচনা করবো এবার। তো 3 এর দাগেটা রয়েছে দেখো 2x + 3y, 2x + 3y এর থেকে বিয়োগ করতে বলছে 8x + 4y + 7, 8x + 4y + 7।
আমি একবার দেখে নিচ্ছি। 2x প্লাস 3y থেকে বিয়োগ হচ্ছে 8x প্লাস 4y প্লাস 7। তো এবার আমরা এই ব্র্যাকেটগুলো প্রথম তুলবো। তাহলে 2x প্লাস 3y, আচ্ছা এখানে তুলবো মাইনাস 8x প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস 4y, আর এখানেও দেখো মাইনাস, এই যে প্লাস মাইনাসে মাইনাস 7, সদৃশ্য পদগুলোর মধ্যে বিয়োগ হবে। তো এখানে দেখো 2x আর এখানে 8x, মানে 2x আর 8x এগুলো হচ্ছে সদৃশ্য পদ। তো এখন এর সঙ্গে কিছু নেই, মানে প্লাস আছে, তাহলে প্লাস প্লাস এ মাইনাসে মাইনাস, অর্থাৎ এদের মধ্যে বিয়োগ হবে। তাহলে 8টা থেকে যদি দুটো বিয়োগ করি 6টা x আসে। বড় যে সংখ্যা বা চিহ্ন, এই 2 আর 8 মধ্যে বড় কি? 8 বড়, 8 এর সামনে কি আছে? মাইনাস আছে, তাহলে মাইনাস 6x। তো এবার দেখো 3y আর 4y, এদের মধ্যে এগুলো হচ্ছে সদৃশ্য পদ। এদের মধ্যে কি করবো না, এই চিহ্নগুলো গুণ করে, এর সামনে কি আছে? প্লাস, আর এর সামনে কি আছে? মাইনাস। তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে প্লাসে মাইনাস কি হয়? মাইনাস হয়, অর্থাৎ এই দুটো পদের মধ্যে বিয়োগ করতে হবে। তো আমরা 4y থেকে যদি 3y বিয়োগ করি তাহলে কি আসে? y আসে, মানে একটা y আসে। তো এবার দেখো বড়, এদের মধ্যে বড় যে সংখ্যা, এখানে প্লাস 3, এখানে মাইনাস 4, তো মাইনাসটা একটা বড়, সংখ্যাগত দিক থেকে 4টা বড়, তাহলে সেই জন্য বড় সংখ্যার সামনে কত চিহ্ন আছে? মাইনাস চিহ্ন আছে, তো মাইনাস বসে। আচ্ছা এখানে সংখ্যা এক জায়গাতেই আছে, সেটা হচ্ছে -7, ওটা যেরকম ছিল সেরকম বসে যাবে। তাহলে আমরা এখানে -6x মাইনাস y মাইনাস 7 এই বিয়োগফল পেলাম। আচ্ছা এরপরে এখানে আমাদের 4-এর দাগের যে সমস্যাটি আছে আমি সেটি সমাধান করব। তো এখানে দেখো 4-এর দাগে যেটা রয়েছে, তাহলে আমি লিখে নেব যে এখানে বিয়োগফলটা কিরকম ভাবে হবে। বলেছে -9a² প্লাস 3a প্লাস 2, তাহলে আমি লিখে নিচ্ছি -9a² প্লাস 3a প্লাস কি লেখা আছে? 2। এইটা থেকে বিয়োগ করতে বলা হচ্ছে 5a² প্লাস 2a মাইনাস 1, 5a² প্লাস 2a মাইনাস 1। আরেকবার দেখে নাও, -9a² প্লাস 3a প্লাস 2 থেকে বিয়োগ করতে বলেছে 5a² প্লাস 2a মাইনাস 1। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আমরা জাস্ট এই ব্র্যাকেটটা আমরা তুলে নেবো, আমি এখানে পার্টিসিপেট করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা এখানে -9a², এটা কত আছে? প্লাস 3a, আচ্ছা এটা হচ্ছে প্লাস 2, এবার মাইনাস দিয়ে গুণ করো, তাহলে প্লাস এ মাইনাস এ কিছু নেই, মানে প্লাস আছে, তাহলে প্লাস এ মাইনাস মাইনাস 5a² প্লাস এ মাইনাস মাইনাস 2a, আর মাইনাস মাইনাস প্লাস 1, অর্থাৎ 1 হয়ে গেল। তো এরপরে আমরা সদৃশ্য পদগুলোর মধ্যে বিয়োগ করব বা যোগ করব, যাই বলি না কেন। তো এখানে দেখো এইটার সঙ্গে এইটার সদৃশ্য পদ, এই দুটো পদ, তাহলে এখানে মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয়? মাইনাস প্লাস, তাহলে 9 আর 5 কত হয়? 14 a², 9টা a² আর 5টা a², 14 হয়। যেহেতু মাইনাস মাইনাস প্লাস হচ্ছে, তার মানে যোগ করতে হবে। বড় যেটা সেটা হচ্ছে এই -5 আর -9, এর মধ্যে 9টা সম্ভবত একটু বড়, এর সামনে মাইনাস থাকে, তো মাইনাস। তাহলে দেখো এখানে 3 আর 2a এই দুটো সদৃশ্য পদ। তো আমরা প্লাস এ মাইনাসে মাইনাস, মানে বিয়োগ করতে হবে। তো 3টে থেকে দুটো বাদ দিলে একটা এ আসে, বড় সংখ্যার সামনে প্লাস আছে, সেটা আসে। তো এখানে দেখো আমাদের তাহলে এরপরে আমরা চলে যাব এই যে 2 আর এখানে 1, দেখো এই দুটোই প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে 2 আর 1 কত হয়ে যায়? 3, আর বড় সংখ্যার সামনে প্লাস আছে, তার মানে এটা বসে যাবে। তাহলে এটা তোমরা আশা করি বুঝতে পারলে বিয়োগফলটা। এরপরে আমরা এখানে 5-এর দাগের যে সমস্যাটা আছে সেটা সমাধান করব। x থেকে -2x² প্লাস 3a² বিয়োগ, তাহলে আমরা এখানে লিখে নেব যে x বিয়োগ -2x² আর হচ্ছে প্লাস 3y²। তো এইভাবে আমরা বিয়োগটা লিখে নিলাম। এই বিয়োগটা আমরা কিভাবে করব? তো এখানে দেখো পদগুলো কোনোটাই কিন্তু সদৃশ্য পদ না, x² y² এগুলো কিন্তু সদৃশ্য পদ নয়। তো এখানে আমরা কোনো ক্যালকুলেশন করতে পারবো না, শুধুমাত্র সিম্বলগুলো আমাদের ঘুরে যাবে। x এখানে মাইনাসে মাইনাসে প্লাস 2x², আর এখানে মাইনাসে প্লাসে -3y²। তো এটাই আমাদের উত্তর। অনেক সময় এটাকে সাজিয়ে লেখা থাকতে পারে, তাতে কিন্তু কিছু যায় আসে যায় না। তো আমরা যদি এটাকে সাজিয়ে লিখি তাহলে আমাদের এরকমটা দাঁড়াবে যে এটা হয়ে যাবে 2x² প্লাস x মাইনাস 3y। তো এইভাবেও লেখা থাকতে পারে, তোমরা যদি এটাও রেখে দাও অসুবিধা কিছু নেই। তো এটা আমরা x² এর রেসপেক্টে সাজিয়ে দিয়েছি, 2x² মানে স্কোয়ার, তারপরে শুধু x, তারপরে x নিয়ে। তো এভাবে আমরা সাজিয়ে লিখে দিয়েছি। তো অ্যাকচুয়ালি এখানে কোনো ক্যালকুলেশন বা গণনা করা যায়নি, শুধুমাত্র এই চিহ্নগুলো বিয়োগের জন্য মাইনাস মাসে প্লাস, প্লাস মাসে মাইনাস হয়ে গেছে। আচ্ছা নেক্সট আমরা এখানে 6-এর দাগে যে গাণিতিক সমস্যা আছে সেটি আলোচনা করবো। তো এখানে রয়েছে 3x² প্লাস 5, 3x² প্লাস রয়েছে আমাদের 5xy, তাহলে 5xy এইটা থেকে বিয়োগ করতে হবে কোনটা? বিয়োগ করতে হবে 2x² প্লাস xy প্লাস 3y²।
তাহলে 2x স্কোয়ার প্লাস xy প্লাস 3y স্কোয়ার। তো এই পদটা আমাদের কিন্তু এখানে বিয়োগ করতে হবে। তোমরা দেখে নাও 3x স্কোয়ার প্লাস 5xy থেকে বিয়োগ হবে 2x স্কোয়ার প্লাস xy প্লাস 3y স্কোয়ার। তো আমরা বিয়োগটা কিভাবে করবো? প্রথমে আমরা ব্র্যাকেট তুলে নেবো। তাহলে এটা আমরা লিখে নেবো 3x স্কোয়ার, এটা আমরা লিখে নেবো 5xy, এখানে দেখো প্লাস মাইনাস গুণ করলে মাইনাস 2x স্কোয়ার, ঠিক আছে। এখানে দেখো প্লাস মাইনাস গুণ করলে হচ্ছে মাইনাস xy, এখানে প্লাস মাইনাস গুণ করলে হচ্ছে মাইনাস 3y স্কোয়ার, সবই মাইনাস হয়ে গেছে। তবে সদৃশ্য পদ দেখো 3টি x স্কোয়ার থেকে 2টো x স্কোয়ার বাদ, তাহলে শুধু x স্কোয়ার হয়ে গেল। এবং বড় সংখ্যার সামনে যেহেতু প্লাস আছে তো কিছু না লিখলেও চলবে সামনে। আচ্ছা এখানে দেখো 5টা xy, এখানে মাইনাস xy, তো প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ 5টা থেকে আমাদের বিয়োগ হবে একটা xy, 4টে xy আসবে। বড় পদে আমাদের প্লাস রয়েছে, তাহলে প্লাস বসিয়ে যাবে। আর এখানে দেখো 2x স্কোয়ার, তো এটা ক্যালকুলেশন হয়ে গেছে। আচ্ছা আর আমাদের পড়ে আছে এখানে 3y স্কোয়ার, এর রেসপেক্টিভলি কোনো পদ আমাদের এখানে নেই, তাহলে এটা যেরকম আছে আমাদের সেরকমই কিভাবে বসে যাবে, অর্থাৎ যেহেতু এর সঙ্গে কোনো সদৃশ্য পদ নেই। এই ছিল আমাদের এখানে বিয়োগ করার যে অঙ্কগুলো, 6টা অঙ্ক দেওয়া ছিল বা গাণিতিক সমস্যা দেওয়া ছিল, তো আমি সেগুলো সমাধান করে দিলাম। এরপর আমি তোমাদের 5-এর দাগে যে সরলগুলো আছে সেগুলো আমরা সমাধান করে দেখাবো। আচ্ছা এরপরে আমরা 5-এর দাগে যে গাণিতিক সমস্যাগুলি রয়েছে সেগুলি সমাধান করব। তো এই 5-এর দাগের সমস্যাগুলো তোমাদের রয়েছে সরল করা সংক্রান্ত সমস্যা। তো এগুলো যোগ বিয়োগ দুরকমই থাকতে পারে। তো এগুলো তোমরা যোগ বিয়োগ যা শিখেছো ওইভাবেই করতে পারবে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু সদৃশ্য পদগুলোর মধ্যেই যোগ বিয়োগ হবে। তো এইটা মাথায় রেখে তোমরা কাজটা করলেই কিন্তু এখানে উত্তরগুলো করতে পারবে। তো 5-এর দাগের একেবারে প্রথম যে কোশ্চেনটা আছে দেখো, আমি লিখে নিচ্ছি এর কোশ্চেনটা 17 আছে। এগুলো হচ্ছে সরল করি এই প্রশ্নগুলো আমাদের প্রশ্ন। তাহলে এখানে রয়েছে 17x স্কোয়ার ওয়াই, ঠিক আছে। তারপরে তার সাথে আছে মাইনাস 3xy স্কোয়ার, ঠিক আছে। তারপরে আছে প্লাস 14 মানে 14x স্কোয়ার ওয়াই, আর তার সাথে আছে প্লাস 2xy স্কোয়ার পদগুলো দেখে নাও। 17x স্কোয়ার ওয়াই মাইনাস 3xy স্কোয়ার প্লাস 14x স্কোয়ার ওয়াই প্লাস 2xy স্কোয়ার। এখন এখানে দেখো যে 4টে যে পদ রয়েছে তার মধ্যে সদৃশ্য পদ এইটা আর এটা, এই x স্কোয়ার ওয়াই, এখানে x স্কোয়ার ওয়াই, আর এই দুটো আবার সদৃশ্য পদ xy স্কোয়ার তাহলে এর সঙ্গে এর ক্যালকুলেশন করা যেতে পারে, যোগ করতে পারি আমরা। দেখো এখানে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাস আর প্লাসে কি হয় প্লাস, তো আমরা প্লাস বসিয়ে দিলাম। তাহলে 17 আর 14 যোগ হবে, তাহলে 17 আর 14 যোগ গুলো দেখো আমাদের হয় 7 আর 4 11 1, আর 1 আর 1 2 আর 1 3, অর্থাৎ 31, ঠিক আছে। 17 আর 14 যোগ করলে কত হচ্ছে 31, আর এখানে আমাদের চল জাতীয় রাশি রয়েছে x স্কোয়ার ওয়াই, তাহলে এই দুটো পদের মধ্যে যোগ করে এলো কত 31x স্কোয়ার ওয়াই, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার এই দুটো পদের মধ্যে আমরা ক্যালকুলেশন করতে পারবো। তো কি হবে, যোগ হবে না বিয়োগ হবে, চিহ্ন গুণ করো, মাইনাস আর প্লাস, তারপর প্লাস আর মাইনাস যেই ভাবো না কেন। তো আমাদের এখানে রয়েছে প্লাস আর এই যে মাইনাস আর প্লাস গুণ করবো, তাহলে প্লাস মাইনাস কি হয় মাইনাস হয়। তো আমাদের এখানে বিয়োগ হবে, তাহলে বিয়োগ হলে দেখো 3টে থেকে 2টো বিয়োগ, তাহলে একটা হয়, তাহলে আমি 1 লিখতেও পারি নাও পারি। তো এখানে চিহ্ন দেখো বড় সংখ্যায় কি আছে মাইনাস আছে, তাহলে মাইনাস বসে গেল। আর এখানে আমাদের xy স্কোয়ার থেকে বিয়োগ হবে 3টে xy স্কোয়ার থেকে 2টে xy স্কোয়ার, তাহলে পড়ে থাকবে কি শুধু xy স্কোয়ার। তাহলে এই প্রশ্নের জন্য আমাদের উত্তর হলো কোনটা, যে 31x স্কোয়ার ওয়াই মাইনাস xy স্কোয়ার। 3টে থেকে আমাদের যদি 2টো বাদ যায় তাহলে কিন্তু আমাদের একটা পড়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা নেক্সট আমরা এখানে 2-এর দাগে যে কোশ্চেনটি আছে মানে বি এর দাগে যেটা আছে সেটা আমরা আলোচনা করব। তো এখানে দেখো বি এর যে প্রবলেমটি রয়েছে সেটা কিরকম রয়েছে, এটা আছে -5b প্লাস 18a মানে 18a, তারপরে আছে প্লাস 6b আর আছে -2a। তো এখন এখানে এটা সরল করা ঠিকই আছে, এখানে সদৃশ্য পদ আগে দেখো, এই সদৃশ্য পদ হচ্ছে 5b আর 6b, এগুলোর মধ্যে আমরা ক্যালকুলেশন করতে পারবো। আবার এই দুটো সদৃশ্য পদ 18a আর 2, কারণ এখানে চলজাতীয় রাশিগুলো সেম। তো এখন এই দুটোর মধ্যে যদি করি তাহলে এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে, অর্থাৎ এদের মধ্যে বিয়োগ হবে। বড় চিহ্ন কি আছে প্লাস, তাহলে প্লাস আমি বসাতেও পারি না পারি,
আর 6b থেকে যদি 5b বিয়োগ করি তাহলে আমাদের শুধু b আসে, তাহলে আমরা শুধু b লিখতে পারি বা প্লাস বিও লিখতে পারি। এখন এই দুটো পদের মধ্যে আমরা ক্যালকুলেশন করবো। দেখো 18a আর 2a, তো প্লাসে মাইনাসে মাইনাস, মানে এদের মধ্যে বিয়োগ করতে হবে, বড় চিহ্ন প্লাস আছে, তাহলে প্লাস 18 থেকে দুটো বাদ দিলে হচ্ছে 16টা, 16 আর 2 18, তাহলে 18 থেকে 2 বাদ দিলে 16। এই ছিল আমাদের এখানে উত্তর। আমি সি এর প্রশ্নটা সমাধান করে দেখাচ্ছি। তো আমাদের সেটা ছিল সি এরটা 4m স্কোয়ার, 4m স্কোয়ার প্লাস 3m স্কোয়ার, আচ্ছা মাইনাস 6m স্কোয়ার, 6m স্কোয়ার, 6m স্কোয়ার আর হচ্ছে প্লাস 7m স্কোয়ার। তো এইটাই হচ্ছে আমাদের সি এর দাগের যে গাণিতিক সমস্যা, সেটা 4m স্কোয়ার প্লাস 3m স্কোয়ার, ব্র্যাকেটের মধ্যে রয়েছে 6m স্কোয়ার প্লাস 7m স্কোয়ার। তো ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ব্র্যাকেটটা তুলে দেয়, তাহলে এখানে 4m স্কোয়ার প্লাস আমাদের রয়েছে 3m স্কোয়ার, 4m স্কোয়ার প্লাস 3m স্কোয়ার রেখে দিয়েছি। এখানে দেখো প্লাস, এখানে প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হয়, তাহলে 6m স্কোয়ার প্লাস আর মাইনাস গুণ করলে কি হয়, মাইনাস হয়, মাইনাস হচ্ছে 7m স্কোয়ার। তো আমাদের এখানে, তাহলে এখানে আমাদের সদৃশ্য পদ হচ্ছে এইটা আর এটা, এদের মধ্যে আমরা ক্যালকুলেশন করব। এর চিহ্ন প্লাস আছে, এর মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ হবে। 6টা থেকে যদি 4টে বাদ দিই তাহলে 2m স্কোয়ার হয়, বড় চিহ্ন মাইনাস আছে, তাহলে -2m স্কোয়ার। ঠিক আছে, আবার দেখো এখানে সদৃশ্য পদ এই দুটো, প্লাস আর মাইনাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ হবে। 7টা থেকে আমরা যদি 3টে বাদ দিই তাহলে আমাদের 4n স্কোয়ার আসে, আর বড় চিহ্ন কি আছে, মাইনাস আছে, তো মাইনাস আমরা বসিয়ে দেবো। সবসময় বড় চিহ্ন বসিয়ে দেবে, আর সমান থাকলে যে কোনো একজনের চিহ্ন বসাবে। তো যাই হোক, তো এখানে আমাদের উত্তর হলো তাহলে -2m স্কোয়ার আর -4m স্কোয়ার। ঠিক আছে, এরপরে আমরা এখানে ডি এর দাগের যে সমস্যাটি আছে সেটির সমাধান করব। তো সেটা রয়েছে দেখো a মাইনাস বি, আচ্ছা মাইনাস দিয়ে আবার হচ্ছে b মাইনাস a, এটা রয়েছে a মাইনাস বি রয়েছে, আবার মাইনাস দিয়ে রয়েছে b মাইনাস c। তো ফার্স্ট আমাদের ব্র্যাকেট তুলে দেওয়া হচ্ছে কাজ, সরল কাজ ক্ষেত্রে a মাইনাস বি। তো এটা দেখো প্লাস আর মাইনাস কিছু নেই, মানে প্লাস আছে ধরে নেবে, তো প্লাস মাইনাসে হয় মাইনাস বি, আর মাইনাসে মাইনাসে হয় প্লাস, মাইনাস মাইনাসে প্লাস। তো এখানে দেখো এ আর এ, মানে এখানে এটার চিহ্ন কি আছে, প্লাস, প্লাস প্লাসে প্লাস, অর্থাৎ একটা এ আর একটা এ, তাহলে কটা হয়, দুটো এ হয়ে যায়। চিহ্ন যে কোনো একজন সেম চিহ্ন আছে, মানে এটাও একটা এটাও একটা, তো যে কোনো একজনের বসে যাবে, দ্যাট ইজ প্লাস, না বসালেও চলবে। ঠিক আছে, তাহলে এখানে 2a হয়ে গেল। এবং মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস, মানে এদের মধ্যে যোগ হবে, মাইনাস আর মাইনাস যোগ গুণ করলে কি হয়, প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস। তো এখানে বি আর বি, তাহলে একটা বি আর একটা বি, তাহলে কত হয়, দুটো বি হয়। এবার চিহ্ন এখানে বড় বসানোর কোনো স্কোপ নেই, দুজনই সেম সংখ্যক চিহ্ন, মানে এখানেও এক আছে এখানেও এক আছে, সমান সংখ্যা, তাহলে আমি যে কোনো একজনের চিহ্ন, তার মানে মাইনাসটা বসে, ঠিক আছে, সমান থাকলে যে কোনো একজনের চিহ্ন বসে, তাহলে -2। এটাই ছিল আমাদের এই প্রশ্নের ক্ষেত্রে সমাধান। এরপরে আমরা এখানে ইয়ের দাগে যে কোশ্চেনটা আছে সেটা আমরা সমাধান করতে হবে। ইয়ের দাগের কোশ্চেন, ইয়ের দাগে কি আছে, 6p মাইনাস 4q প্লাস 2r, এর থেকে আমাদের প্লাস দিয়ে লেখা আছে 2p প্লাস 3q, 2p প্লাস 3q মাইনাস 4r। ঠিক আছে, একবার দেখে নাও, 6p মাইনাস 4q প্লাস 2r, এটা হচ্ছে আমাদের প্রথম পদ। আচ্ছা, আর এখানে আছে 2p প্লাস 3q মাইনাস 4r। তো প্রথমে আমরা ব্র্যাকেটগুলো তুলবো, সেই জন্য আমাদের এটা হয়ে যাবে 6p মাইনাস 4q প্লাস 2r, আর এটা প্লাস মানে যে চিহ্নগুলো ছিল সেগুলোই থাকবে, দেখো প্লাস 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 2p, ঠিক আছে, প্লাস 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 3q, আর প্লাস মানে হচ্ছে মাইনাস 4r। তো সদৃশ্য পদগুলোর মধ্যে যোগ বা বিয়োগ করা যাবে। এখানে 6p আর এখানে রয়েছে 2p, দুজনের চিহ্ন কি আছে, প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, তাহলে 6টা দুটো করা হয় 8টা p হয়ে যাবে, এবং চিহ্ন বড় সংখ্যার সামনে, দ্যাট ইজ এর সামনে যেটা আছে বসবে, প্লাস আমরা না বসাবো চলবে, যেহেতু সামনের পর এটা। আচ্ছা দেখো এখানে 4q, তাহলে এখানে 4qটা মাইনাস, এখানে 3qটা আবার প্লাস হবে, তাহলে মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস, 4টে থেকে 3টে বাদ দিলে আমাদের একটা আসে, বড় চিহ্ন মাইনাস আছে, তো মাইনাসটা বসে গেল। এবার দেখো এখানে আর এর ক্ষেত্রে দেখো 2r আর 4r, তাহলে মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস হয়, 4টে থেকে আমরা যদি দুটো বাদ দিই তাহলে আমরা 2r লিখে দেবো। বড় পদের চিহ্ন হচ্ছে মাইনাস, 4টা 4এর সামনে মাইনাস আছে, তো মাইনাস 2r বসে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। নেক্সট আমরা এফ এর দাগে যে গাণিতিক সমস্যা আছে আর সেটার সমাধান করবো। দেখো এফ এর দাগে এটা রয়েছে -x প্লাস y প্লাস z, -x প্লাস y প্লাস z, ঠিক আছে।
এটা রয়েছে। তারপর ব্র্যাকেট দিয়ে রয়েছে -2x -3y প্লাস জেড। ব্র্যাকেটের মধ্যে রয়েছে মাইনাস না শুধু 2x -3y 2x -3y প্লাস জেড। আমি একবার মিলিয়ে নিচ্ছি। প্রথম পদে রয়েছে আমাদের -x প্লাস y প্লাস জেড মাইনাস দিয়ে 2x -3y প্লাস জেড। তো আমরা প্রথমেই যে কাজটা করবো যে এই ব্র্যাকেটগুলো তুলে নেবো, তাহলে আমাদের এটা আসবে -x প্লাস y প্লাস জেড। এখানে দেখো মাইনাস প্লাসে মাইনাস কি হয় -2x মাইনাসে মাইনাসে প্লাস 3y, ঠিক আছে। আর এখানে আসছে প্লাসে মাইনাসে মাইনাস জেড, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার সদৃশ্য পদগুলোর মধ্যে আমরা যোগ বিয়োগ করবো। তো এইটার এটা সদৃশ্য পদ, তাহলে এদের মাইনাসে মাইনাস কি হয় প্লাস। তো আমাদের তাহলে 2x আর x যোগ করতে হবে, তাহলে দুটো আর একটা 3টে x হয়ে যায়। বড় পদে মাইনাস আছে তো মাইনাস বসে গেল। তো এবার দেখো এখানে y আর এই 3y সদৃশ্য পদ, তাহলে এখানে প্লাস আর প্লাস 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 মানে এর মধ্যে যোগ করতে হবে। 3টে আর একটা কটা হয় 4টে y, বড় চিহ্ন প্লাস আছে তো বসে গেল। এখানে জেড প্লাস জেড আর মাইনাস জেড, তো প্লাসে মাইনাস মাইনাস বিয়োগ করবো। তো জেড থেকে জেড বিয়োগ করলে কি হয় শূন্য। অ্যাকচুয়ালি এগুলো ক্যান্সেল হয়ে যায়, শূন্য তো আর লেখার দরকার নেই, তোমরা লিখলেও এখানে কিন্তু কোনো মান আসবে না। তাহলে আমাদের দাঁড়ালো এটা কত -3x প্লাস 4y। এটাই ছিল এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের উত্তর। তারপর আমরা জি এর দাগের যে প্রশ্নটি আছে সেটির সমাধান করব। তো জি এর দাগেরটা আমাদের রয়েছে x² প্লাস 2x -5। এইটা থেকে আমাদের কিন্তু আসবে প্লাস 3x² প্লাস দিয়ে 3x² -8x, ঠিক আছে। 3x² -8x প্লাস 5। প্রথম পদ আমাদের রয়েছে x² প্লাস 2x -5 x² প্লাস 2x -5, হ্যাঁ। আর এটা রয়েছে 3x² -8x প্লাস 5 -8x প্লাস 5। তাহলে x² প্লাস 2x -5 আর হচ্ছে 3x² -8x প্লাস 5। তো এবার দেখো আমরা যে কাজটা করব, তো এখানে আমরা এই x² আর ব্র্যাকেটগুলো প্রথম তুলে নেবো। তাহলে x² প্লাস 2x -5 এটাই ছিল আমাদের প্রথম রাশিমালা। তো x² প্লাস 2x -5 আর দ্বিতীয় রাশিমালায় আমাদের এগুলো প্লাস দিয়ে গুণ হবে। তাহলে প্লাস দিয়ে গুণ হলে প্লাস 3x² প্লাস -8x প্লাসে প্লাসে প্লাস 5, ঠিক আছে। তো এখানে দেখো x² আর এখানে 3x², তো এইটা প্লাস বসিয়ে দিলাম। যেহেতু এখানে কিছু দেওয়া নেই, তো প্লাসে প্লাসে প্লাস মানে 3টে x² আর একটা x², তাহলে 4টে x²। বড় পদের চিহ্ন আমাদের এখানে প্লাস আছে মানে 3টে x², তো এখানে প্লাসটা বসলে হবে না বসলে হবে, তো আমি বসাচ্ছি না। প্লাসে এই দেখো 8x প্লাস 2x আর -8x এই দুটো সদৃশ্য পদ, তো প্লাসে মাইনাস কি হয় মাইনাস হয়। তো এর মধ্যে বিয়োগ করতে হবে, 8টা থেকে দুটো বিয়োগ করলে 6টা হয়। এবার দেখো 8টা থেকে দুটো বিয়োগ 6টা হলো, বড় পদের চিহ্ন মাইনাস আছে তো মাইনাস বসিয়ে। তো এরপরে আমরা এখানে দেখো -5 আর +9 দেখো, তো মাইনাসে প্লাসে মাইনাস 5 থেকে 5 বিয়োগ করলে কত হয় 0 হয়। অ্যাকচুয়ালি এখানে কিছু 0 তোমরা লিখতেও পারো, তো অ্যাকচুয়ালি এই পদগুলো ক্যান্সেল হয়ে যায় যেহেতু সমান সংখ্যা কিন্তু বিপরীত চিহ্ন। তো আশা করি তোমরা এই জি দাগ অবধি বুঝতে পারলে। এরপরে আমরা এইচ এবং আয়ের দাগের সমাধান করব। আচ্ছা, এরপরে আমরা 5-এর দাগের এইচ এর অঙ্কটা সমাধান করব। তো আমাদের এইচ এর অঙ্কটা দেখো কিরকম আছে। 5-এর দাগের এইচ, তো আমরা ইতিমধ্যে জি অবধি সমাধান করে এসেছি। এইচ এটা দেখো আছে 7x² -3x প্লাস 3। এইটা থেকে আমাদের বিয়োগ হবে হচ্ছে বা যোগ, এখানে বিয়োগ দেওয়া আছে, ঠিক আছে। বিয়োগ -2x² -2x² -13x মানে 13x আর হচ্ছে -7। তো আমি এবার মিলিয়ে নিচ্ছি। প্রথম পদ বা প্রথম রাশি হচ্ছে 7x² -3x প্লাস 3 মাইনাস দিয়ে 2x² -13x -7। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশিমালা বা দ্বিতীয় পদ। তো আমরা এটার সমাধান করব বা বিয়োগ করব, সেই জন্য আমরা এখানে যেটা করব 7x² -3x প্লাস 3, ঠিক আছে। এর থেকে বিয়োগ হবে হচ্ছে -2x² মাইনাস মাইনাস কি আসছে দেখো, এখানে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস আসছে, তাহলে প্লাস 13x, ঠিক আছে। আর মাইনাস মাইনাস প্লাস 7, ঠিক আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে -2x² মাইনাস মাইনাস প্লাস 13x মাইনাস মাইনাস প্লাস 7 চলে মাইনাস মাইনাস প্লাস 7। তো এখানে আমাদের যেটা রয়েছে, তাহলে আমরা এখানে ক্যালকুলেশনটা করে নেব। তাহলে আমাদের এখানে রয়েছে 7x²। আচ্ছা দেখো 7x² এর সঙ্গে সদৃশ্য পদ কি আছে এইটা। তো এখানে আমাদের যে কাজটা হবে যে আমাদের এই 7x² থেকে 2x² ক্যালকুলেশন করে দেখো, এখানে প্লাস আছে এখানে কি আছে মাইনাস আছে।
প্লাসে মাইনাসে মাইনাস মানে 7টা থেকে দুটো বার, তার মানে 5টা হবে 5x²। বড় পদ চিহ্ন হচ্ছে প্লাস আছে, তো আমরা এখানে প্লাস বসাতে পারি, না বসালেও চলবে, যেহেতু সামনে কিছু না লেখা মানে প্লাসই বলি। তো এবার দেখো এখানে 3x আর আমাদের এখানে 13x, এই দুটো কিন্তু সদৃশ্য পদ। এটা মাইনাস আর এটা প্লাস, তো মাইনাসে প্লাস কি হয়, মাইনাস হয়। তার মানে আমরা 13 থেকে যদি 3 বাদ দিই তাহলে আমাদের হয় 10, ঠিক আছে, 10x হয়। প্লাসে মাইনাসে মাইনাস বলে আমরা তাহলে 13 থেকে 3 বাদ দিই, প্লাসে মাইনাসে এই যে মাইনাসে প্লাসে মাইনাস x, আর বড় চিহ্ন প্লাস আছে তাহলে আমরা প্লাস লিখে দিলাম, অর্থাৎ প্লাস 10x। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সংখ্যা রাখবে এখানে +3 +7, প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ 7 আর 3 কত হবে 10, বড় চিহ্ন আমাদের প্লাস আছে তাহলে +10 বসিয়ে আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে GH, এবার আমরা I এর দাগের যে কোশ্চেনটা আছে সেটির সমাধান করবো। তো I এর দাগের কোশ্চেনটা কি আছে দেখো, এখানে রয়েছে 6a - 2b - ab, তাহলে 6a - 2b আর কি রয়েছে 6a - 2b - ab। তো এইটা থেকে আমাদের এখানে রয়েছে বিয়োগ, আচ্ছা এখানে 3টে পদ রয়েছে, তো আমাকে সেইভাবে লিখতে হবে। তো বিয়োগ দিয়ে রয়েছে 3a + b, 3a + b - ab, আবার আমাদের প্লাস দিয়ে রয়েছে, এটা কোনো ব্র্যাকেট নেই, তাহলে 2ab - b আর হচ্ছে প্লাস a, ঠিক আছে। তো আমি এবার মিলিয়ে নিচ্ছি 6a - 2b - ab, এবং মাইনাস দিয়ে রয়েছে ব্র্যাকেটের মধ্যে 3a + b - ab, আর এখানে হচ্ছে +2ab - b - a। তো প্রথমে আমরা ব্র্যাকেটগুলো তুলে দেবো, তার মানে হচ্ছে 6a - 2b - ab। আশা করি বুঝতে পেরেছো। এগুলো মাইনাস দিয়ে গুণ করবে, তাহলে -3a প্লাসে মাইনাসে -b, -3a প্লাসে মাইনাসে -b আর মাইনাসে মাইনাসে প্লাস আমাদের কি আসছে a। তো এবার দেখো এইগুলো জাস্ট বসে যাবে, তাহলে 2ab - b - a প্লাস a, তাহলে এইগুলো আমরা শুধু জাস্ট ব্র্যাকেটটা তুলে এখানে মাইনাস দিয়ে গুণ করে দিলাম, তাহলে -3a + b আর আমাদের আসছে প্লাস b আর হচ্ছে আমাদের এটা আসছে মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস, ঠিক আছে। তো আশা করি তোমরা এখানটা বুঝতে পেরেছো। তো এই জায়গাটা আমরা কি করব, তাহলে এখানে দেখো সদৃশ্য পদ আমাদের 6a 3a আর আমাদের এখানে a, তো এইগুলো হচ্ছে সদৃশ্য পদ। তোমরা যদি এই জায়গাটা একবারে ক্যালকুলেশন করতে না পারো তাহলে এই পদগুলো তোমরা এখন রেখে দাও, অর্থাৎ এইগুলোর মধ্যে কোনো ক্যালকুলেশন করবে না, তোমরা শুধু এই দুটোর মধ্যে করো। দেখো এখানে 6টা এ থেকে আমরা বাদ দেবো হচ্ছে আমাদের এখানে 3টে, ঠিক আছে। তো 6টা এ থেকে 3টে বাদ দিলে কত হয়, প্লাসে মাইনাস কি হয়, মাইনাস বিয়োগ হবে। তো 6টা থেকে 3টে বাদ দিলে 3টি হয়, বড় সংখ্যার সামনে মানে 6 এর সামনে প্লাস আছে, তো আমি এখানে না লিখলেও চলে, তাহলে আমি এখানে 3 এ বসিয়ে দিলাম। এবার দেখো এখানে 2b আর এখানে -b, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস, তো এই মাইনাস মাইনাসে প্লাস মানে দুটো আর একটা যোগ হবে, তাহলে 3টে b হয়ে গেল, বড় সংখ্যার সামনে কি আছে মাইনাস চিহ্ন মানে -3 হয়ে গেল, মাইনাস মাইনাসে প্লাস বসবে কিন্তু মাইনাস। আচ্ছা এ বির ক্ষেত্রে দেখো এখানে মাইনাস রয়েছে এখানে প্লাস রয়েছে, তো এখানে যদি প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ বিয়োগ করি তাহলে একটা বি থেকে একটা বি বিয়োগ করলে 0 হয়ে যাবে, তো এগুলো ক্যান্সেল হয়ে গেল। তো এখানে চলে এলো আমাদের 6a আর এখানে -b আর -2b -b এইটা চলে গেল। তো এরপর আমি এই পদগুলো লিখে দেবো, আমাদের যেমন আছে 2ab - b + a। এবার আমরা এগুলো ক্যালকুলেশন করবো, তাহলে দেখো এখানে a যদি প্লাস ধরি তো এখানে প্লাস 3টে এখানে প্লাস 1টে, তো প্লাস 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 মানে 3টে আর একটা কটা হয়ে যাবে 4টে, বড় সংখ্যার সামনে প্লাস আছে কিছু না দিলেও চলবে। 3টে b আর এখানে একটা হবে মাইনাস, এখানেও মাইনাস, মাইনাস মানে প্লাস, তাহলে 3টে আর একটা কটা হয় 4টে হয়, তাহলে 4টে b বসিয়ে দেবো। বড় পদের চিহ্ন আমাদের এখানে কি রয়েছে মাইনাস রয়েছে, তো মাইনাস বসিয়ে দেবো। আর 2ab তো একটাই ছিল সেটা আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে প্লাস কি লিখে দেবো 2ab। তো আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা বুঝতে পারলে। এরপরে আমরা 6এর দাগের থেকে যে গাণিতিক সমস্যা রয়েছে সেগুলো সমাধান করব। আচ্ছা এরপরে আমরা 6এর দাগের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের সমাধান করব। তো এখানে দেখো 6এর দাগের অঙ্কটি যেটা রয়েছে যে রামুর কাছে 13x² + x - 3 টাকা ছিল এবং সে 4x² - 3x - 12 টাকা খরচ করলো। এখন হিসেব করে দেখি যে তার কাছে কত টাকা আছে। তাহলে আমি এটাকে লিখে নিচ্ছি, তারপর রামুর কাছে ছিল, রামুর কাছে কাছে ছিল কত টাকা ছিল, তাহলে রামুর কাছে ছিল হচ্ছে 13x² মাইনাস প্লাস x - 3 টাকা, এই টাকাটা রামুর কাছে ছিল আর সে খরচ করেছিল।
খরচ করে, খরচ করে কত টাকা সেটা আমরা দেখি। সেটা আছে 4x স্কোয়ার মাইনাস 3x 4x স্কোয়ার মাইনাস 3x, আর এখানে আছে -12। এই টাকাটা সে কি করেছে, খরচ করেছে। আমরা আরেকবার দেখছি, রামুর কাছে ছিল হচ্ছে 13x স্কোয়ার প্লাস x মাইনাস 3, আর সে খরচ করেছে হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 12 টাকা। তাহলে এখন হিসেব করে দেখি যে তার কাছে আর কত টাকা আছে। তাহলে আমি লিখবো, সুতরাং রামুর কাছে আছে, ঠিক আছে, রামুর কাছে আছে কত টাকা হবে। রামুর কাছে এই টাকাটা ছিল 13x স্কোয়ার প্লাস x মাইনাস 3, এইটা থেকে সে খরচ করেছে 4x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 12। তাহলে এই টাকাটা রামুর কাছে কিন্তু থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, অর্থাৎ বিয়োগ করতে হবে এই ছিল আর এই খরচ করেছে, থাকবে হচ্ছে যেটা ছিল তার থেকে খরচের টাকাটা কি করতে হবে, বাদ দিতে হবে। তো 13x স্কোয়ার প্লাস x মাইনাস 3 থেকে বাদ দিতে হবে 4x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 12। তো আমরা প্রথমে ব্র্যাকেটগুলো তুলবো, বিয়োগ আমরা ইতিমধ্যেই শিখেছি। তাহলে 13x স্কোয়ার প্লাস x মাইনাস 3, এখানে দেখো মাইনাস 4x স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 3x আর মাইনাসে মাইনাসে প্লাস 12, এই টাকাটা তার কাছে এখন থাকবে। তো এবার আমরা ক্যালকুলেশন করব যেগুলো সদৃশ্য পদ, সেই সদৃশ্য পদের মধ্যে আমরা কি করবো না, যোগ বা বিয়োগ যেটা আছে সেটা করার চেষ্টা করব। দেখো 13x স্কোয়ারের সঙ্গে সদৃশ্য পদ হচ্ছে 4x স্কোয়ার, তাহলে এখানে প্লাস আর এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ বিয়োগ হবে। 13 থেকে যদি আমি 4 বাদ দিই তাহলে আমাদের আসছে কত, 13 থেকে 4 বাদ দিলে 9, 9x স্কোয়ার। চিহ্ন বড় সংখ্যার সামনে যেটা আছে মানে 13 সামনে যেটা আছে তো এটা প্লাস না বসালেও চলবে, তাহলে আমরা এখানে শুধু 9x স্কোয়ার নিলাম। এবার দেখো এখানে x এর সঙ্গে এই xটা হচ্ছে সদৃশ্য পদ, তাহলে এখানে দেখো প্লাস x প্লাস 3x, প্লাস প্লাস প্লাস, এখানে একটা এখানে 3টে, তাহলে 4টে x, চিহ্ন কি বসবে, প্লাস। তো এবার দেখো এখানে আমাদের যে সংখ্যার ব্যাপারটা রয়েছে, তাহলে এখানে -3 রয়েছে প্লাস 12 রয়েছে, ঠিক আছে। তো এখানে মাইনাস আর এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 12 থেকে 3 বিয়োগ করলে কত আসে, 9 আসে। বড় সংখ্যার সামনে কত রয়েছে, প্লাস রয়েছে, তাহলে আমাদের উত্তরটা হয়ে গেল 9x স্কোয়ার প্লাস 4x, 9x স্কোয়ার প্লাস 4x প্লাস 9 টাকা। এটাই ছিল আমাদের এই কোশ্চেনের ক্ষেত্রে উত্তর। তো এরপরে আমরা 7 দাগের যে কোশ্চেনটি আছে সেটি সমাধান করবো। এখানে বলা আছে যে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x প্লাস 4 সেমি, 2x প্লাস 1 সেমি এবং 4x মাইনাস 8 সেমি। ত্রিভুজটির পরিসীমা কত? আমরা সবাই জানি যে ত্রিভুজের পরিসীমা মানে 3টি বাহু কি সমষ্টি বা যোগফল। তো আমরা সেটাই লিখছি যে ত্রিভুজটির পরিসীমা বা যে কোনো ত্রিভুজ, তাহলে ত্রিভুজটির পরিসীমা মানে কি, ত্রিভুজটির পরিসীমা মানে 3টি বাহুর যোগফল। পরিসীমা সমান হচ্ছে 3টি বাহুর সমষ্টি, 3টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে যে কোনো ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে 3টি বাহুর যে দৈর্ঘ্য আছে সেটার সমষ্টি, তাহলে 3টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি বা যোগফল, এটাই বলবে কেন। তো এখানে 3টি বাহু কি কি আছে দেখো, প্রথম বাহুর মাপ আছে হচ্ছে x প্লাস 4 সেমি, তো আমরা এখানে লিখে দিলাম যে x প্লাস 4। আচ্ছা, দ্বিতীয় বাহুর মাপ আছে 2x প্লাস 1 সেমি, তাহলে আমরা এই ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম 2x প্লাস 1। আর তৃতীয় বাহুর মাপ আছে 4x মাইনাস 8, তাহলে আমরা এখানে লিখে দিলাম 4x মাইনাস 8। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রথম বাহু হচ্ছে x প্লাস 4, দ্বিতীয় বাহু হচ্ছে 2x প্লাস 1, তৃতীয় বাহু হচ্ছে 4x মাইনাস 8। তো এই 3টে সেমি আমি লিখে নিলাম। তো এবার আমরা ব্র্যাকেটগুলো তুলবো, তাহলে x প্লাস 4, এখানে আসছে 2x প্লাস 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 1 প্লাস 4x, তারপর প্লাসে মাইনাসে মাইনাস 8। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইবার আমরা এখানে সদৃশ্য পদগুলো যেগুলো আছে যোগ করব। দেখো এখানে আমরা কি কি আছে দেখো, আমরা যদি প্রথমে এই দুটোর মধ্যে করি, আমি একসঙ্গে করছি না, তো করলে দেখো এখানে একটা x আর এখানে দুটো x, তাহলে এখানে প্লাস প্লাস দুটো, এখানে প্লাস একটা, তাহলে যোগ হয়ে যাবে প্লাস প্লাসে প্লাস, মানে 3x। আর বড় সংখ্যার সামনে 2x প্লাস আছে, তো এটা প্লাস কিছু না লিখে ভুলে যায়। এখানে প্লাস 4 প্লাস 1 কত হচ্ছে তাহলে, প্লাস 4 প্লাস 1, তাহলে প্লাস 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 4 আর 1 5 হয়ে যাচ্ছে, আর বড় সংখ্যার সামনে দিয়েছে প্লাস আছে। এবার আমরা এটা এর সঙ্গে যোগ করবো 4x মাইনাস 8। তাহলে এবার দেখো এই দুটো পদের মধ্যে এখানে কিছু নেই, মানে প্লাস আছে, তাহলে এগুলো সদৃশ্য পদ, তাহলে প্লাসে প্লাসে প্লাস, মানে 4টে x আর 3টে x, 4 আর 3 7x। বড় সংখ্যার সামনে প্লাস আছে, তো প্লাস বসবে সামনে, যেহেতু আমরা কি না বসালেও কিন্তু প্লাসটাই দিয়ে দেবে। সংখ্যার ক্ষেত্রে দেখো এখানে প্লাস 5
আর এখানে আমাদের কত আছে মাইনাস 8, তো প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ বিয়োগ হবে। 8 থেকে যদি 5 বিয়োগ করি 3 আসে, বড় সংখ্যার সামনে আমাদের মাইনাস আছে, তো আমাদের তাহলে দাঁড়িয়ে গেল 7x - 3 সেমি, অর্থাৎ ত্রিভুজটার পরিসীমা আমাদের কিন্তু 7x - 3 সেমি দাঁড়িয়ে গেল। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে আমরা 8 দাগের থেকে যে গাণিতিক সমস্যা রয়েছে সেগুলি সমাধান করব। আচ্ছা, নেক্সট আমাদের এখানে রয়েছে 8 দাগের কোশ্চেন। তো 8 দাগের যে সমস্যাটি রয়েছে দেখো, বলছে -8x² + 8x + 1 এর সাথে কত যোগ করলে -14x² + 11x - 3 পাবো হিসাব করি। তোমাকে যদি এটা প্রশ্ন করে যে 5 এর সাথে কত যোগ করলে আমরা 8 পাবো, তাহলে তোমরা সেই সংখ্যাটা কিভাবে বার করো? তোমরা এই যে 5 এর সাথে কত যোগ করলে 8 পাবো, মানে 8 থেকে 5 বিয়োগ করে দাও, সেটা আমাদের উত্তরটা হয়ে যায় 3। তাহলে আমরা জানি যে 5 এর সাথে 3 যোগ করলে 8 হয়। তো সেটা পাবো কিভাবে? না এই 8 থেকে 5টা বিয়োগ করবো। তাহলে আমাদের এখানে বলেছে এই -8x² + 8x + 1 এর সাথে কত যোগ করলে -14x² + 11x - 3 পাবো। অর্থাৎ যেটা পাবো আমরা বলছি সেটা থেকে যার সাথে যোগ করতে বলছে সেটা কি বিয়োগ করবো। তাহলে আমরা এখানে লিখবো যে নির্ণেয় সংখ্যা বলবো, তাই বলি না কেন, এটা একটা বীজগাণিতিক সংখ্যা। তো সেটা হচ্ছে আমরা যেটা পাবো বলছে, অর্থাৎ -14x² + 11x - 3, এর থেকে আমরা বিয়োগ করে দেবো -8x² + 8x + 1। ঠিক আছে, অর্থাৎ যেটা পাবো সেটা থেকে যার সাথে যোগ করে পাওয়ার কথা বলা হচ্ছে সেটা বিয়োগ করে দেবো। তাহলে এখানে -14x² + 11x - 3, আর এখানে হচ্ছে -8x² + 8x + 1। তো আমরা ব্র্যাকেটগুলো প্রথমে তুলবো। তাহলে -14x² + 11x - 3, এটা মাইনাস আসে +8x² + a - -8x + -1। তাহলে আমাদের এইগুলো সমজাতীয় পদগুলোর মধ্যে যোগ বিয়োগ করতে হবে। তো এখানে 14 আর x² আর 8x² এগুলো সদৃশ্য পদ, তাহলে প্লাস মাইনাস, অর্থাৎ 14 থেকে 8 বিয়োগ হলে 8 আর 6 14 হয়, তাহলে 6x² হবে। বড় সংখ্যাতে মাইনাস আছে, তো মাইনাসটা বসে যাবে। x এর ক্ষেত্রে দেখো এখানে প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ এই 11x থেকে 8x বিয়োগ হবে, তো 11 থেকে 8 বাদ দিলে হচ্ছে 3, 8 আর 3 11 হয়, আর এখানে x বসে যাবে, বড় সংখ্যার সামনে প্লাস আছে তো প্লাস। এখানে দেখো সংখ্যার দিক থেকে -3 -1, তো মাইনাস আছে প্লাস, তাহলে 3 আর 1 4, বড় সংখ্যার সামনে আমরা কি আছে মাইনাস আছে, তো মাইনাস বসবে। তো আশা করি এটা বুঝতে পারলে। এরপরে আমরা 9 দাগের যে প্রশ্নটি আছে সেটি সমাধান করব। বলছে -11x² - 7y - 9z থেকে কত বিয়োগ করলে আমরা 7x² - 3y + 3y - 5 পাবো। তোমরা যদি বলে যে 7 থেকে কত বিয়োগ করলে 4 পাবো, তাহলে তোমরা কি করো? 7 থেকে 3 বিয়োগ করলে 4 পাবো, সেই জন্য আমরা 7 থেকে 4 বিয়োগ করে দিই, সেটার জন্য 3 পাবো। তাহলে এখানে যেটা থেকে বিয়োগ করতে বলছে সেইটা থেকে আমরা ওই সংখ্যাটা বিয়োগ করে দিলে যে সংখ্যাটা নির্ণেয় সংখ্যা সেটা আমরা পেয়ে যাবো। তাহলে আমরা এখানে লিখে দেবো যে নির্ণেয় সংখ্যা আমরা কিভাবে বার করবো? এখানে যে সংখ্যা থেকে বিয়োগ করতে বলছি সেটাই এখানে বড়, তার মানে আমরা লিখবো -11x² - 7y - 9z এইটা থেকে আমরা বিয়োগ করে দেবো -7x, ঠিক আছে, -7x + 3y - 5z +3y - 5z। আমরা আরেকবার বলছি যে -11x² - 7y - 9z, আর এখান থেকে আমরা -7x + 3y - 5z। ঠিক আছে, তো আমরা কিভাবে করবো এটা? তাহলে এটা -11x² - 7y, ঠিক আছে, আর -9z, এটা আসছে দেখো মাইনাস মানে প্লাস, এই যে মাইনাস হচ্ছে +7x। আচ্ছা, এখানে দেখো মাইনাসে প্লাসে -3y, -3y, ঠিক আছে, আর এটা আসছে মাইনাস +5z। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। -11x² - 7y - 9z, এটা প্লাস, এটা প্লাস মাইনাস, এটাও মাইনাস প্লাস। তো সমজাতীয় পদগুলোর মধ্যে এখানে যোগ বিয়োগ আমরা করতে পারি। তো x² এক জায়গাতেই আছে, এখানে আর কোনো x² নেই, তো এটা বসে গেল 11x² - 7y, আর এখানে দেখো 3y, এই যে এই দুটো সদৃশ্য পদ, তো মাইনাসে প্লাস, অর্থাৎ 7 আর 3 কত হয়ে যায় 10 হয়ে যায়।
আর আমাদের এই জায়গাটা দেখো মাইনাস, এখানেও মাইনাস, তো -7 এর সামনে যেটা বড় সেই জন্য বসে যাবে -10। জেড এর ক্ষেত্রে দেখো এখানে আমরা পাচ্ছি জেড এর ক্ষেত্রে 9z আর 5z, এটা মাইনাসে প্লাসে মাইনাস এসছে, মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস, তো আমাদের 9z থেকে যদি 5z বাদ দিই তাহলে কত আছে 4z, বড় সংখ্যার সামনে মাইনাস আছে তো মাইনাস বসে যাবে। আর আমাদের এই যে জায়গাটা এই 7x, এখানে কিন্তু আর কোনো x জাতীয় পদ নেই, তো আমাদের এখানে বসে যাবে এই যে 7x যেটা ছিল সেটা বসে যাবে। তো তোমরা এটা সাজিয়ে লিখতে পারো, হয়তো 7x টা আগে লেখা থাকতে পারে, তার জন্য কিছু অসুবিধা হবে না। তাহলে -11x স্কোয়ার, তারপর আসছে -10y -4z, আর আসছে +7x। তো এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের ক্ষেত্রে উত্তর। এরপর আমরা 10 এবং 11 প্রশ্নের সমাধান করব। আচ্ছা, এরপর আমরা 10 এর দাগের যে প্রশ্নটি আছে সেটির সমাধান করব। তো 10 এর দাগের প্রশ্নটি দেখো এরকম আছে যে 3x স্কয়ার প্লাস 4x ও 5x স্কয়ার মাইনাস x এর যোগফল থেকে 3x স্কয়ার মাইনাস 3x মাইনাস 5x স্কয়ার কত বেশি হিসেব করি। তাহলে আমরা এরকম যদি বলে যে ওই দুটো যোগফল থেকে কোন একটা সংখ্যা কত বেশি, তাহলে ওই দুটো যোগফল ওই সংখ্যাটা মানে যোগফলটা থেকে ওই সংখ্যাটা বিয়োগ করব। তাহলে আমরা কি করব, নির্ণেয় সংখ্যা, ঠিক আছে, নির্ণেয় সংখ্যা সেটা আমরা পাবো কি, প্রথম দুটো যোগ করবো আমরা। তো প্রথম দুটো আমাদের কি আছে 3x স্কোয়ার প্লাস 4x, এইটা হচ্ছে আমাদের প্রথম একেবারে। আর দ্বিতীয়টা কি আছে, দ্বিতীয়টা আমাদের আছে প্লাস দিয়ে 5x স্কোয়ার মাইনাস x। তাহলে এদের যোগফল থেকে যে সংখ্যাটা আমরা বড় দেখাতে চাইছি সেটা হচ্ছে মানে কতটা বড় দেখাতে চাইছি যার থেকে, সেটা আমরা বিয়োগ করবো। তাহলে সেটা হচ্ছে আমাদের এখানে 3x মাইনাস 5x স্কোয়ার, 3x মাইনাস 5x তার স্কোয়ার। তাহলে আমরা প্রথম দুটো রাশি যোগ করছি, প্রথম রাশি হচ্ছে 3x স্কোয়ার প্লাস 4x, দ্বিতীয় হচ্ছে 5x স্কোয়ার মাইনাস x, আর এটা হচ্ছে 3x মাইনাস 5x স্কোয়ার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা প্রথম ব্র্যাকেটগুলো তুলবো। তাহলে 3x স্কোয়ার প্লাস 4x, এটা আসছে প্লাস 5x স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস x, এটা মাইনাস 3x আর মাইনাস মাইনাস প্লাস 5x স্কোয়ার। তো আমরা একসঙ্গে যদি ক্যালকুলেশন করতে না পারি, প্রথমে আমরা এই দুটোর মধ্যে ক্যালকুলেশন করব, তাহলে আমাদের করতে সুবিধা হবে। তাহলে এখানে 3x স্কোয়ার আর 5x স্কোয়ার, তাহলে এখানে প্লাস ধরে নেবে, প্লাসে প্লাসে প্লাস 5 আর 3, তাহলে কত হবে 8x স্কোয়ার, বড় সংখ্যার সামনে প্লাস আছে। এখানে দেখো এইটা এটা সদৃশ্য পদ, প্লাস মাইনাস মাইনাস, তাহলে 4টে থেকে একটা বাদ দিলে 3x, বড় সংখ্যার সামনে প্লাস আছে তাহলে প্লাস এটা, ঠিক আছে। এখানে তোমরা প্লাস লিখতেও পারো নাও পারো, অসুবিধা নেই। তারপরে আমরা এখানে পেয়ে যাচ্ছি -3x আর হচ্ছে প্লাস 5x স্কোয়ার। তো -3x আর কত আছে প্লাস 5x স্কোয়ার। তো এখানে দেখো এই 8x স্কোয়ার আর 5x স্কোয়ার, ঠিক আছে। তাহলে এগুলো কি হবে, এগুলো হচ্ছে প্লাস, এটাও প্লাস এটাও প্লাস, প্লাস 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 8 এর 5 কত হয় 13, তাহলে 8 এর 5 হচ্ছে 13x স্কোয়ার, চিহ্ন বসবে বড় সংখ্যার সামনে যেটা আছে প্লাসটা এইটা। এখানে দেখো প্লাস হচ্ছে মাইনাস 3x থেকে 3x বিয়োগ, অ্যাকচুয়ালি এগুলো কেটে যায়, এখানে শূন্য লিখলেও চলে না লিখলেও চলে, যেহেতু এটা প্লাস তাহলে আমরা লিখছি না, একেবারে 13x স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের ক্ষেত্রে উত্তর। নেক্সট আমরা পরেরটার সমাধান করব। আচ্ছা, এরপরে আমরা এখানে 11 দাগের যে কোশ্চেনটি আছে সেটির সমাধান করব। 11 দাগের কোশ্চেনটি দেখো 5x প্লাস 5 প্লাস 9x এবং 6 মাইনাস 7x প্লাস 4x স্কোয়ার এর যোগফল থেকে এত এবং এত যোগফল বিয়োগ করি। যেমন বলেছে, তাহলে আমি লিখছি নির্ণেয় রাশিফল লিখবো, নির্ণেয় রাশিফল মানে যেটা বেরোবে, নির্ণেয় রাশিফল বা রাশিমালা যাই লিখি না কেন, নির্ণেয় রাশিফল সেটা কিরকম হবে না, প্রথম দুটো আমরা যোগ করব, করে সেখান থেকে আমরা যেটা করব যে শেষের দুটো যোগফল বিয়োগ করব, ঠিক আছে। তো আমাদের প্রথমটা আছে 5x 5 প্লাস 9x, এখানে লিখে নিচ্ছি 5 প্লাস 9x, আর আরেকটা পদ রয়েছে 6 মাইনাস 7x প্লাস 4x স্কোয়ার। তাহলে 6 মাইনাস হচ্ছে আমাদের 7x মাইনাস প্লাস 4x স্কোয়ার, তাহলে এটা বোঝা গেল। এই দুটো পদের আমরা ফার্স্ট কি করবো, যোগ করবো। তাহলে আমরা সেটাই করছি, দেখো 5 প্লাস 9x 6 মাইনাস 7x প্লাস 4x স্কোয়ার। তো এর থেকে আমরা শেষের দুটো পদের যে যোগফল রয়েছে সেগুলো আমরা যোগ করে বিয়োগ করবো। তাহলে x স্কোয়ার মাইনাস 9x, শেষের দুটোর মধ্যে প্রথমটা x স্কোয়ার মাইনাস 9x, আর শেষেরটা আছে মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5। তো
ঠিক আছে, এখানে ফার্স্ট ব্র্যাকেট, এটা সেকেন্ড ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটের পর আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো আমি আমার মিলিয়ে নিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9x, আর এটা হচ্ছে মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5। তো এই তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর আমাদের শুধু কাজ হচ্ছে এগুলো ক্যালকুলেশন করা। তো আমি প্রথমে এইগুলোর মধ্যে ব্র্যাকেট তুলে দেবো। তো আমরা এখানে 5 প্লাস 9x, আর এখানে পাচ্ছি দেখো প্লাস 6 প্লাস এ মাইনাস মাইনাস 7x প্লাস এ প্লাস কি আসছে 4x স্কোয়ার। তো এটা আমাদের সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল। তো মাইনাস আমি রেখে দিলাম, এটা দেখো এক্স স্কোয়ার মাইনাস 9x, এখানে ব্র্যাকেট তুললে প্লাস এ মাইনাস মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x, তারপরে কত আছে প্লাস 5। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এবার আমরা এখানে এক্স স্কোয়ারকে সাজিয়ে দিব। তো 4x স্কোয়ার আর নেই, তো আমি প্রথমেই লিখে দিচ্ছি কত 4x স্কোয়ার। ঠিক আছে, এক্স এর কথা যদি বলি তাহলে এখানে 9টা x, এখানে 7টা x, প্লাস মাইনাস মাইনাস। তো প্লাসটা প্লাস মাইনাস মাইনাস, তাহলে 9টা থেকে 7টা বাদ দিলে হচ্ছে 2 x হয়। বড় সংখ্যার সামনে আমাদের প্লাস আছে, এই যে মাইনাস সামনে। আর এই সংখ্যাগুলো দেখো প্লাস কিছু নেই, মানে প্লাসে প্লাস প্লাস, তাহলে 5 আর 6 11, তাহলে এখানে প্লাস 11 বসে। ঠিক আছে, তো এরপরে আমরা দ্বিতীয় যে পদগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমরা কি করবো, যোগ বিয়োগ করবো। তো আমাদের মধ্যে দেখো এখানে আসছে এক্স স্কোয়ার, এর মধ্যে এখনো আছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার এখানে দেখো প্লাস আর মাইনাস, তাহলে প্লাস মাইনাস মাইনাস, একটা দুটো থেকে একটা বাদ, তাহলে একটা এক্স স্কোয়ার হবে। বড় সংখ্যার সামনে মাইনাস আছে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার। এক্স এর কথা যদি বলি তাহলে এখানে মাইনাস 9x, আর এখানে হচ্ছে আমাদের প্লাস 3x, তাহলে মাইনাসের প্লাসে মাইনাস, 9টা থেকে 3টে বাদ দিলে হচ্ছে 6টা, চিহ্ন বড় সংখ্যার সামনে মাইনাস আছে, তো মাইনাস করতে। সংখ্যা দেখো এইখানে আছে প্লাস 5, তো আমরা এখানে ডাইরেক্টলি প্লাস 5 বসিয়ে দেবো, তাহলে আমরা এটা প্লাস 5 হয়ে গেল। তো এবার আমরা এই ব্র্যাকেটগুলো তুলবো, তাহলে এটা আসছে 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 11, এটা মাইনাস হচ্ছে মাইনাস আছে প্লাস এক্স স্কোয়ার, মাইনাস আছে প্লাস, তার মাইনাস আছে প্লাস 6x, আর প্লাস মাইনাসে মাইনাস কত হয় 5, এই যে মাইনাসে প্লাস মাইনাস জাস্ট মাইনাস যেগুলো হচ্ছে মাইনাস আছে প্লাস এক্স স্কোয়ার, মাইনাস আছে প্লাস 6x প্লাস আছে মাইনাস 5। তাহলে এখানে দেখো এই 4টে এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার, এগুলো সদৃশ্য পদ, 4টে আর একটা কটা 5টা এক্স স্কোয়ার, চিহ্ন বড় সংখ্যার সামনে প্লাস, না বসলে চলবে। এখানে 2x আছে, এখানে 6x আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 6টা আর দুটো কটা 8টা এক্স, বড় সংখ্যার সামনে আমাদের কি আছে প্লাস আছে, তো প্লাস 8x হয়ে গেল। আচ্ছা, তাহলে 2 আর 6 কত হলো 8। এখানে দেখো প্লাসে মাইনাসে কত হচ্ছে মাইনাস, তাহলে 11 থেকে 5 বাদ দাও, তাহলে কত হয় 6 হয়। 11 সামনে কি আছে প্লাস আছে, তাহলে প্লাস 6 বসে গেল। ঠিক আছে, তাহলে এটা উত্তর হলো 5x স্কোয়ার প্লাস 8x প্লাস আমাদের কত হলো 6। এটাই ছিল এই প্রশ্নের একটা সমাধান। অর্থাৎ প্রথম দুটো যোগফল থেকে আমি যদি দ্বিতীয় দুটো যোগফল বিয়োগ করি তাহলে আমাদের আসবে 5x স্কোয়ার প্লাস 8x প্লাস 6। তো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের 6.2 এর আমরা 6 দাগ থেকে যে প্রশ্নগুলো ছিল সেগুলোর সমাধান শিখলাম। তো আপটু আমরা একেবারে এই প্রশ্ন, এই অনুশীলনীর যে 11 দাগ পর্যন্ত যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সমাধান শিখলাম। তো আশা করি তোমরা এই ভিডিও দেখে এই গাণিতিক সমস্যাগুলোর সমাধান বুঝতে পারবে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের 6.3 যে অনুশীলনী রয়েছে সেই সম্পর্কে তোমাদের কাছে আলোচনা করব।